মাত্র কদিন আগেই নেতানিয়াহুকে অকথ্য ভাষায় গালমন্দ করেন ট্রাম্প, আর এবার তো ট্রাম্পের নিষেধ অমান্য করেই ইসরায়েল ইরানের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ফেলেছে। আর এতে নাকি ভীষণ ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট। কেননা মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার শতদিনের বেশি পার হয়ে গেলেও শান্তির বদলে ফের নেমে এলো অশান্তি। তাহলে কি শুরু হয়ে যাচ্ছে আরও ভয়ঙ্কর যুদ্ধ? লেবাননে ইসরায়েলের সর্বশেষ হামলার কয়েক ঘন্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দেয় ইরান। এরপর ইরানের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। আর এতে করে দুই দেশের এই সরাসরি মুখোমুখি অবস্থান পুরো অঞ্চলকে নতুন করে বড় ধরনের সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। রোববার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়েতে ইসরায়েলের হামলায় অন্তত 2 জন নিহত এবং 20 জন আহত হন। ইসরায়েল দাবি করেছে সেখানে হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। তবে ইরান বলছে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি উপেক্ষা করে লেবাননে হামলা চালিয়ে ইসরায়েল সব রেড লাইন অতিক্রম করেছে। আইআরজিসি জানিয়েছে ইসরায়েলের নেভাতিম ও তেলনোভ বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে তাদের এই হামলার নাম দেওয়া হয়েছে অপারেশন নাসর। ইরানের দাবি দেশটির বিভিন্ন রাডার স্থাপনায় ইসরায়েলি হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে। বাহিনীটি আরও বলেছে তাদের সব ইউনিট প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে আরও অভিযান চালানো হবে। আইআরজিসি বলেছে এটি কেবল প্রতিশোধমূলক হামলা নয়, বরং একটি সতর্কবার্তা। লেবাননে ইসরায়েলের অভিযান অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বড়সড় হামলা চালানো হবে। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুও হামলার আওতায় আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। হামলার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল। দেশটির বিমান বাহিনী পশ্চিম ও মধ্য ইরানের একাধিক সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং সামরিক অবকাঠামোয় আঘাত হানে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে রাজধানী তেহরান, তাবরিজ ও ইস্পাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাহ শহরের কারুন পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সেও হামলার খবর প্রকাশিত হয়। ইসরায়েলি বাহিনী জানিয়েছে হামলায় ওই স্থাপনার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ক্ষয়ক্ষতি ও হতাহতের পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ করা হয়নি। সংঘাতের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে ইসরায়েলের। দেশটির সামরিক বাহিনীর ধারণা ইরানের বিরুদ্ধে চলমান অভিযান আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। এই কারণে রিজার্ভ সেনা সক্রিয় করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন এবং অধিকৃত পশ্চিম তীর ও জর্ডান সীমান্তে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তেজনার মধ্যেই নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী সীমিত পরিসরের এই বৈঠকে সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। এদিকে সংঘাত ঠেকাতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন তিনি ইসরায়েলকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তার ভাষ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি বা সমঝোতার আলোচনা চলছিল এবং নতুন এই উত্তেজনা সেই প্রচেষ্টাকে জটিল করে তুলছে। ট্রাম্পের দাবি তিনি সরাসরি নেতানিয়াহুর সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছেন। তবে বাস্তবতা হলো দুই দেশের পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ইরান ও ইসরায়েল উভয় পক্ষই নিজেদের পদক্ষেপকে প্রতিরক্ষামূলক বলে দাবি করছে, কিন্তু ক্ষেপণাস্ত্রের জবাবে ক্ষেপণাস্ত্র আর বিমান হামলার এই চক্র অব্যাহত থাকলে সংঘাত শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে কিনা তা নিয়েই এখন সবচেয়ে বেশি উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল।